আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবত তো ভাবতেছিলাম যে কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসবো, কারণ আমাদের এদিকে অনেকটা অসুস্থর কারণে হাঁসগুলো মারা গেছে, মুরগিগুলো মারা গেছে। তার জন্য আমরা ভাবতেছি কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসবো। অতটা সময় পাইতেছি না, যার জন্য বাজারে যাইতে পারতেছি না আর বাচ্চাগুলো নিয়ে আসতে পারতেছি। তো আজকে রমজানের তৃতীয় দিন, আর আজকে আমরা যাবো বাজারে বাচ্চা আনতে। এখন বাচ্চা বেলা প্রায় 10টার মতো, কারণ সেহরি খেয়ে তার নামাজ পড়ে কিছুটা ঘুমাইছিলাম, তার জন্য 9টা বাজে উঠছে। আর বেলা পাচ্ছে প্রায় 9টা-10টার মতো, কারণ ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আর কিছুদিন আগ থেকে হাঁসের বাচ্চার জন্য একটা খড় বানাইতেছিলাম, ওইটা বানানো অলরেডি শেষ। আর কিছু নেট দরকার ওইটা বেড়া দেওয়ার জন্য, আর আমরা নেটও নিয়ে আসবো। ঘরের চারো সাইডের বেড়া দেওয়া শেষ, দেন এক সাইডে নেট লাগানো দরকার, তার জন্য নেট আর হাঁসের বাচ্চা একসাথে নিয়ে আসবো। বছরে প্রায় 2-3বার অসুখ আসে, ওই সময় সবগুলো মারা যায়। আর হাঁসের বাচ্চা আমি কোনো সময় পালাই না, জন্য ফার্স্ট টাইম নিয়ে আসতেছি। আর কিরকম কি ট্রিটমেন্ট করতে হয় তাও জানি না। আল্লাহর রহমতে সবকিছুই শিখে যাবে ইনশাল্লাহ। আমাদের অন্য কিছু বাজার ছিল, সবগুলো বাজার করে আমরা আছি হাঁসের বাচ্চার দোকানে। আর এগুলো ছিল খাকি কাম্বালের বাচ্চা, কিছু বাচ্চা ঝিম আছে। মেবি এটা আনা হয়েছে 3-4 দিন হয়ে গেছে, কারণ তার জন্য ঝিম আছে। তো যাই হোক, অনেকটা ভেবে চিন্তে যাচাই বাছাই করে আমি কাকারে বললাম, কাকা আমার 20টা বাচ্চা দরকার। খাকি কাম্বালের বাচ্চা নিতে আসছি, কারণ খাকি কাম্বালের বাচ্চা 6 মাস পর ডিমটা বাচ্চা মোটামুটি অনেকটা সুস্থ আছে, কিন্তু হাত দিতেছে, কারণ হাতের ভিতরে ঠোকর মারছে। আর বর্তমানে বাচ্চার প্রাইস চলে 45 টাকা। দেন 45 টাকা প্রাইস যেগুলো হাসি, আর যদি আমরা ঘরে একসাথে নিতাম হাসি মিক্স করে, তাহলে আমাদের 40 টাকা করে। আমরা হাসি এগুলো মিক্স করে নিবো না, দেন আমরা হাসিগুলো তার জন্য 45 টাকা করে আমরা নিতেছি। আর আমরা আজকে 20 পিস বাচ্চা নিবো, কারণ 20 পিস বাচ্চার দাম কত আসে সেগুলো হিসাব হয়েছে 900 টাকা। 900 টাকা থেকে আমার থেকে 20 টাকা কম রাখছে। 45 টাকা করে প্রাইস থাকলে তাহলে 20টি বাচ্চার প্রায় 900 টাকায় আসে। আর আমি বাচ্চাগুলো ফার্স্ট টাইম নিতেছি, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিরকমের কি লালন পালন করে তাও জানি আল্লাহ ভালো জানে। আর সে খাঁচার ভিতর থেকে আমার 20 পিস বাচ্চা গুনে গুনে দিয়ে দিল, আর গুনে সবগুলো আমার 20টা বাচ্চা গুনে দিয়ে দিল। আমরা বাচ্চা বাড়িতে নেওয়ার জন্য কিছু নিয়ে আসিনি, আর ব্যাগের ভিতরে দিলে বাচ্চাগুলো মারা যাবে, কারণ অনেকগুলো বাচ্চা। তার জন্য সে আমার একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দিচ্ছে, ওইটার ভিতরে করে নিয়ে আরেকজন আইসা আমাদের প্লাস্টিকের ঝুড়ির ভিতরে সবগুলো বাচ্চা দিয়ে দিল। আর অনেকগুলো বাচ্চা মানে লাফাইতেছে, এগুলো পরে যাইতেছে। দেন ভালোভাবে এটা করে পরে এটা বান্ধে দিয়ে আমাকে দিয়ে দিল। আর বাচ্চাগুলোর সাথে কিছু মেডিসিনও দরকার, কারণ বাচ্চা ফোটার পর তারা কোনো পুষ্টিকর খাবার পায় না, তাদের কিছু মেডিসিন করা দরকার। আমার 2টা মেডিসিন দিয়ে দিল। আর কিভাবে কি খাবো তাদের কাছে জিজ্ঞেস করছে, তারা সবকিছু বলে দিচ্ছে। দেন তাদের নাম্বারও আমি নিয়ে আসছি, কারণ সমস্যা হলে তাদের ফোন দিব, তাদের কাছে জিজ্ঞেস করবো কি রকমের কি ট্রিটমেন্ট করা যায়। দেন আরো খাবার নিয়ে আসলাম, 2 কেজি খাবার দিয়ে দিচ্ছি, ব্রয়লার খাবারগুলো, কারণ বাচ্চাগুলো অনেক ছোট, তার জন্য ছোট খাবারটা খাওয়াতে হবে। আমাদের বাচ্চার মেডিসিনের দেন খাবার এগুলো সবগুলো টোটাল হিসাব হয়েছে আমাদের 1100 টাকা বিল আসছে। আমরা টাকাগুলো সব বুঝিয়ে দিয়ে দেন আমাদের 1500 টাকা দিছি, আমরা আমাদের 400 টাকা ব্যাগ দিয়ে আমাদের বাচ্চাগুলো এবং তাদের মেডিসিন দেন খাবার সবগুলো আমাদের বুঝিয়ে দিল। দেন আমরা ওইগুলো নিয়ে চলে আসছি গাড়ির স্ট্যান্ডে, কারণ যে জায়গা দিয়ে আমাদের এলাকার গাড়িগুলো ছাড়ে তারপর ওই স্ট্যান্ডে চলে আসছি। দেন গাড়িও পেয়েছি, দেন গাড়িতে এসে বসে রয়েছে, কারণ গাড়ি ছাড়তেছে না, কারণ টাইম ছাড়া গাড়ি ছাড়ে। আমাদের বাচ্চাগুলোর মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাইতেছে, কারণ এগুলো ফোটানোর পরে দেন এই জায়গায় নিয়ে আসছে, এই জায়গায় অনেকটা দিন ছিল, তার জন্য আমরা অবশেষে বাড়ি ফিরে আসছি। আমাদের বলটা ছিল ছোট, দেন 20টা বাচ্চা ওটার ভিতরে রাখা যাইতেছে না। তারপরে আমাদের একটা খাঁচা ছিল, ওইটার ভিতরে দিয়ে রাখে দিচ্ছে। আমাদের যে মেডিসিন দিয়ে দিছিল, কারণ ওইটা খাওয়ানোর জন্য বলছিল সকাল এবং বিকাল পর রাখে একটা মেডিসিন, তারপর একটা প্লেটের ভিতরে দিয়া, তারপরে পানি দিয়া ওইগুলো খেতে দিছি। আমরা আগে ওদের নিয়ে এসে খাবারগুলো দিয়েছি, খাবার খাইতেছে। দেন আমরা পানির সাথে মেডিসিনটা মিক্স করে দেবো, যাতে পানির সাথে এগুলো খেয়ে ফেলে। আমরা মেডিসিনটা দিয়ে একটা লাঠি নিয়ে তারপর গোলাই দিছি, কারণ ওগুলো গোলাই না দিলে তারপর গুলে না, তার জন্য আমরা গোলাইয়া দিছি। পরে প্লেটের ভিতরে ঢেলে দিয়ে তারপরে সবগুলো বাচ্চা খেতে পারে। আমরা খাবার দিছি, খাবার খেতে গিয়ে একটা বাচ্চার অবস্থা খুবই খারাপ, মেডিসিন দেওয়ার আগে অবস্থা খারাপ হয়ে গেছে। দেন বাঁচে কিনা তাও আমরা জানি না, তো আল্লাহ ভালো জানে কি হয় বাচ্চাগুলোর, আমি জানি না। দেন মেডিসিনটা দিয়ে দিছি, আর সবগুলো বাচ্চা কিরকম খাইতেছে। ঠান্ডা লাগাতে না করছে, 20 দিনের ভিতরে পানি লাগাতে না করছে, কারণ পানি লাগালে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে অবস্থা খারাপ হয়ে যাবে, বাচ্চাগুলো মারাও যেতে পারে, তার জন্য আমরা পানি লাগাইনি। হালকা পানি দিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা পানিটা নিয়ে নিই। হালকা পানিটা দেওয়ার পরে তারপরেও তারা মানে মোটামুটি ভিজে গেছে, কিছুটা বাচ্চা কাঁপতেছে, কারণ তার জন্য আমি কারেন্টের লাইট ছিল, লাইটও নিয়ে আসছি বাজার থেকে, ওইটা লাইটে জ্বালাই দেওয়ার পরে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে। যেগুলো বাচ্চা ভিজে গেছে এগুলো বাচ্চা শুকিয়ে যায়। কিছু খাবারও দিয়ে দিচ্ছি বাচ্চাগুলোর, লাইটটাও কিছুক্ষণ জ্বালাই রাখবো, তার জন্য জ্বালাই রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আবার কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ।